মুড়ি তো আমরা সাধারণত ঝালমুড়ি বা দুধ মুড়ি এসবই তৈরি করে খাই, তবে মুড়ি দিয়ে আজকে অন্যরকম একটি রেসিপি তৈরি করে দেখাবো। মিক্সি জারের মধ্যে 1 বাটি মুড়ি নিয়ে নিলাম। এবার সেই বাটি মেপেই হাফ বাটি পরিমাণ চিনিবাদাম নিয়ে নিলাম। এবার এগুলোকে গুঁড়ো করে নিতে হবে। গুঁড়ো করে নিয়েছি, একটি থালার মধ্যে ঢেলে নিলাম। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 1/4 চামচ পরিমাণ হলুদ গুঁড়ো, হাফ চামচ পরিমাণ জিরের গুঁড়ো, 2টো কাঁচা লঙ্কা কুচিয়ে নিয়েছি তা দিয়ে দিলাম। দিয়ে দেব স্বাদ অনুসারে লবণ। প্রথমে শুকনো উপকরণগুলোকে একটু মিশিয়ে নিতে হবে। শুকনো উপকরণগুলোকে মিশিয়ে নিয়েছি, এবার অল্প জল দিয়ে দেব। অল্প পরিমাণে জল দিয়ে দিলাম। এবার এগুলোকে বেশ ভালো করে একটু মেখে নিতে হবে। এভাবে একটু ভালো করে মেখে নিচ্ছি। মাখা হয়ে গেছে। এবার এর মধ্যে থেকে কিছুটা নিয়ে নিলাম, নিয়ে এটাকে টিক্কির শেপে তৈরি করে নেব। প্রথমে গোল করে নেব, তারপর হাতের তালুতে দিয়ে চেপে দিয়ে এভাবে টিক্কির আকারে তৈরি করে নেব। এভাবেই সবগুলোকে তৈরি করে নিতে হবে। আরেকটি তৈরি করে নিচ্ছি। প্রথমে হাতের সাহায্যে গোল করে নেব, তারপর হাতের তালুতে দিয়ে চেপে দিয়ে টিক্কির আকারে তৈরি করে নেব। একইভাবে সবগুলোকে তৈরি করে নিতে হবে। সবগুলো তৈরি করা হয়ে গেছে, এবার ভেজে নিব। ভাজতে কিন্তু খুব বেশি তেল লাগে না, হালকা একটু তেল দিয়ে গরম করে নিয়েছি। এবার এগুলোকে দিয়ে দেব। গ্যাসের ফ্লেমকে মিডিয়ামে রেখে একটু উল্টে পাল্টে ভালো করে ভেজে নিতে হবে। এক পিঠ হয়ে যাওয়ার পর উল্টে অপর পিঠও ভেজে নিতে হবে। মিডিয়াম ফ্লেমে একটু ভালো করে এগুলোকে ভেজে নিতে হবে। দু সাইডেই কিন্তু বেশ ভালো করে ভাজা হয়ে গেছে, একদম রেডি হয়ে গেছে। এবার নামিয়ে সার্ভ করে নেব। একবার অবশ্যই তৈরি করে খেয়ে দেখবেন মুড়ি দিয়ে এভাবে কেমন লাগে। আর যদি রেসিপিটি ভালো লেগে থাকে তবে একটি লাইক করে দেবেন, কমেন্ট করে জানাবেন কেমন হলো। আর এভাবে তৈরি করে খেয়ে দেখুন কেমন হয়। তবে আজকে আমি রেসিপিটিকে এখানেই শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।